লাগবে, সি এডিট ইউ করা লাগে না? এডিট দ্য হোল থিং। ওকে, শুরু হয়েছে না? হুম। হ্যাঁ। তোর হ্যালো নাম চেঞ্জ এভরিওয়ান। কর, সারিয়া। আচ্ছা, নামদিন কিছু কিছু তোমরা ইন্ট্রোডাকশন দিতে থাকো। আচ্ছা, কি কি ইন্ট্রোডাকশন দিব? মানুষটা অনেকে হ্যালো চিনে না, এভরিওয়ান, আমি ওই জন্য মোহাম্মদ নাম সাইদুর বলে। রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েলকাম। পড়াশোনা করছি, চতুর্থ বর্ষে। চতুর্থ বর্ষে ফিল সো উইয়ার্ড না? আমরা হুম, সেকেন্ড ইয়ারে থাকতে হচ্ছে শুরু করছিলাম, এন্ড নাও উই আর ইন ফাইনাল ইয়ার। ওয়েলকাম টু আনাদার ভাই। এপিসোড অফ 3AC পডকাস্ট। আজকে আছি আমি, অঙ্কন, সাইদুর এবং বিডিএন। ও বিডিএন সেম নাম সেম। চেঞ্জ করে ফেলছিস? ওকে। এন্ড রিসেন্টলি, না রিসেন্টলি না, আমরা এখন হলিডে সিজনের মধ্যে দিয়ে পার হচ্ছি। গতকাল ক্রিসমাস ছিল, এখনো ফেস্টিভ মুড আছে। ভেরি সুন নিউ ইয়ার হবে। এন্ড আমরা হচ্ছে আজকে মোস্টলি রিফ্লেক্ট করব অন হোয়াট উই ডিড দিস ইয়ার, এন্ড হয়তো রেজলিউশন টাইপের কিছু ভাববো নেক্সট ইয়ার কি কি অ্যাচিভ করতে চাই, এই আর কি। তোদের তোদের কোনো ইনপুট, or তোরা, ইউ গাইস ক্যান স্টার্ট সেইং হোয়াট এভার দ্যাটস অন ইউর মাইন্ড। ওই খাতা নিয়ে বসছি লেখার জন্য, হোয়াট আই ক্যান লার্ন। আচ্ছা, মানে কি লিখবি? আমার না ও ধর, যেগুলো বলবো ওগুলা। হ্যাঁ ধর একটা ভালো আইডিয়া আমার মাথায় আসে নাই, বাট তোরা কেউ বললি যে তোরা এটা করতে চাস, and then I might utilize it and steal your idea and do it better than you. তো নিউ ইয়ার রেজলিউশন হাউ নট টু কপি পিপল এন্ড বি অরিজিনাল। How not to copy people and be original? ও মানে এটা হচ্ছে ও দুটা মাই মিউচুয়ালি গড, এক্সক্লুসিভ। জোক যখন এক্সপ্লেইন করতে হয়। আচ্ছা, যাই হোক। তো আমরা যদি শুরু করি, টেকনিক্যালি এই বছরটা না আমাদের মনে হচ্ছে একটা ইজের মধ্যে চলে গেছে, যে সেরকম কিছু হয় না আসলে। জুলাই রেভলিউশনের জন্য মাঝখানে অনেকগুলো টাইম আমরা বাসায় ছিলাম বলে দেশে ম্যাসিভ চেঞ্জেস হয়ে গেছে। কিন্তু আম, আমরা অনেক কিছু যে করছি সেটা না, বাট তাও তাও লাইফে চেঞ্জেস আসছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তো তুই কি একটা আর্টিকেল পাবলিশ করলে, তোরা টাকা দিল, এগুলো তো বিগ অ্যাচিভমেন্টস, ফার্স্ট পেইড ওয়ার্ক। আর্টিকেল নিয়ে কি আর যাই হোক। তো পেট বানায় টাকা। হ্যাঁ। Okay, এটা আমি, হ্যাঁ, আমরা তো ও বুঝছি কেন জানি রেজলিউশন এই হলে তো জিনিসগুলো টাকা অনেক একটু ভালো চাইপা চাইপা যায়। ভাবে আমার ভালো কথা হচ্ছে ভাবে যে শি ইজ ডুইং গুড এন্ড লাইফ ইজ গোয়িং গুড, এত এম্বারেস হওয়ার কি আছে? ওন কর না যে আমি একটা কাম করছি, আই এম গ্ল্যাড। লাইফ হ্যাঁ, কেমন জানি। the thing is like বাহির থেকে মনে হয় যে আসলে অনেক জোস হচ্ছে, অনেক জোস যাচ্ছে, বাট যে যাই সে বুঝে আর কি, এটা একটা সিচুয়েশন। থাক না, বাড়িতে জোস থাকুক, ইউ লিভ দ্যাট লাইফ, সমস্যা কি? মানুষ তো অ্যাচিভ বাট আই করার নো যা দ্যাটস এটাই করবে। তো। নট হোয়াট ইজ হ্যাপেনিং। তো বোঝা যায় না। হম। তো যাই হোক, আম, হ্যাঁ, আমি যে টাকা পাইছি, টাকা অলরেডি খরচ করে ফেলছি। তো আমার নতুন ইয়ার একটা রেজুলেশন হবে যে বাজেট বানানো, আমার প্রত্যেক মাসের একটা, যে আমি কতটুকু আয় করতেছি এবং কতটুকু আমি ব্যয় করতেছি। And মানি ম্যানেজমেন্ট, গুড তো পয়েন্ট। এটার একটা লাইক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, আমার স্পেন্ডিং এর ইয়েটা যেন আমার প্রপার থাকে। অঙ্কন প্লিজ লেখা বন্ধ কর ভাই, খুবই নার্ডি লাগে। না, হ্যাঁ, আমার এই চশমাটা দেখে নার্ডি নার্ডি হয়েছে, আমার বলছে একজন। তো লিস্ট এটার জন্য আমার একটা কন্ট্রোল থাকে, কন্ট্রোল। না, তুই লিখতেছিস ভাই, লিটারালি। হ্যাঁ, সমস্যা কি? আমি তো বলছি যে আজকে আমি লিখবো। হ্যাঁ, আমার এ ব্যাপারে আমার একটা এ ব্যাপারে আমার একটা ইনপুট হচ্ছে যে তুই টাকাগুলো আমায় দিয়ে দে, তাহলে সেফ থাকবে। না, আমি জানি সাইদুল ভালো নতুন আরেকটা সেভ করতে পারিস, রেজুলেশন আমরা হচ্ছে তোরা দেখে। চেঞ্জিং, নতুন একটা, নতুন পিয়ার্স এন্ড নতুন ফ্রেন্ডস খুঁজবো। গুড লাক। খুব, অল দ্য আমার বেস্ট। ফ্রেন্ডসরা আমার হ্যাঁ, ফ্রেন্ডসরা আই ওয়ান্ট আমরা টু, একটা অনেক রিপ্লেসমেন্ট খুঁজতেছি। কনফিডেন্ট। আমার আমরা দেখতে প্রোফাইল চাই যে হাউ ইউ প্রোফাইল ডু দিয়ে ইট। অনেক কনফিডেন্স তোরা তো। যাই হোক। বেস্ট অফ লাক। Yeah, যাই হোক। তো রেজুলেশন আছে কয়েকটা। আমি যদি ফার্স্টে বলি, আমার রেজুলেশন কি কি ছিল এই সিএসসি বছরে। হায়ারিং। আমরা একটা হায়ারিং করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বল নতুন তোর একটা কি কি রেজুলেশন আছে? হলো সাইডের ইন্টারনেট স্টেবল করা, ইন্টারনেট কানেকশন কে স্টেবল করা, এটা হয়তো একটা রেজুলেশন সাইডের জন্য।
তো যাই হোক, আমার গত বছর মানে এই বছর যে রেজলিউশন ছিল এবং সেগুলোতে আমি কিভাবে মিলিটারি ফেল করছি গেইন করার জন্য, এটা আমি কিছু কথা বলা উচিত। তো গত বছর যখন নতুন বছর শুরু হয়, তো আমরা লাইব্রেরিতে বসে একসাথে, যেমন জানুয়ারি 1 তারিখে ক্লাস ছিল, তো আমরা আসলাম। তো আমি একটু নোট করছি, নিয়েছিলাম যে আমার কি কি নতুন বছর রেজলিউশন হবে। এন্ড অ্যাজ ফার আই রিমেম্বার, আমি একটা সিঙ্গেল রেজলিউশন করি নাই। হ্যাঁ, তো আমি বলি, জাস্ট ফার্স্ট ছিল স্লিপ বিফোর 2:30 AM। খুব স্কুল সেমেস্টার শুরু হওয়ার পর এটা কিছুটা হয়েছে, আমি মানে 2 এর মধ্যে ঘুমাই যাই। হ্যাঁ, বাট আদারওয়াইজ না, হয় না। লিভ 2022 বাহাইন্ড, এটা হয়েছে ঠিক মতন, একদম প্রপারলি সব। আই লেফট এভরিথিং হ্যাপেন ব্যাড টু মি অন টোয়েন্টি হুম, টোয়েন্টি টু বাহাইন্ড, সো এটা একটা জিনিস হয়েছে। এই তো কংগ্রেচুলেশনস, Yeah. সাবাস। Make particular notebooks for each course. এই আমার দেখ, আমি নেক্সট লো হইলে আমি অনেক নাকি নার্ড, পরে। I don't know এটা আমার রেজলিউশনে কেন আছে। আমি নাকি নার্ড। মেক পার্টিকুলার নোটস ফর এভরি কোর্স, বাবা রে, এখন দেখি, এখন দেখি জীবন থেকে পড়াশোনা উঠে গেছে। সেটাই, আমি লাস্ট পড়াশোনা কবে করছি, এই বছর তো পড়াশোনা শেষে মেয়েতে শেষ হয়েছে, তো পড়াশোনা করি নাই। তো মেয়েতে, আচ্ছা মনে পড়ছে তখন, কারণ আমরা একটা একটা সেমেস্টারে শুরু করছিলাম আসলে এই বছরে। তো দ্যাটস ওয়াই রেজলিউশন ছিল। হ্যাঁ, আমি এক একটা হুম, বছর এক একটা নোটবুক বানাইছি, ফিফথ তো হয়েছে। আমার রেজাল্ট কি ভালো ফিফথ না হয়েছে? সিক্সথ। রেজাল্ট লাইক রেজাল্ট এই সেম যেরকম ছিল সেরকমই আছে। ফিনিশ, আর এটা বাদ দিলাম, এটা বলবোই না। কি Oh, ওই, the most important একটা ইয়ে ছিল, ইগনোর নাসির। বিকজ নাসির তো আমার পাশে বসে ছিল। ওর ওর জ্বালাতনকে ইগনোর করা, আমি আই কান্ট আসলে। একটা সুবিধা হয়েছে, ও ডিফারেন্ট গ্রুপে এন্ড অলসো আই এর খুব কম যাওয়া হয়েছে, তাই ওকে কম সহ্য করা লাগছে। আর যতটুকু সহ্য করছি ততটুকু আমি ওকে ইগনোর করার ট্রাই করছি, বাট ফেসবুকে আমি পারতেছি না, ফেসবুকে ওকে আমার আবার ইয়ে করতে হবে, ইগনোর করাইতে হবে। তারপরে হচ্ছে অ্যাটলিস্ট ফিনিশ ওয়ান বুক ইন এভরি মান্থ। এটা কি করছিস? বাট তুই লাস্ট কয়েকটা কি বই পড়ছিস? শেষ করছি, কয়েকটা বই শেষ করছি, বাট একটা মাসে একটা শেষ এটা হয় নাই। লাস্ট আমি মনে হয় শেষ করছি ইয়ে মিনিমালিস্ট। তোর একটা বই দিলাম, পড়িস নি জানা, খুব ও না কষ্ট না, পেলাম। আমার ওই ইয়েটাই এখনো চলতেছে, যেটা আমি কিনছি ওটা এখনো শেষ হয়নি। ওটা শেষ হবে ইনশাল্লাহ, আমি পাবো না, শেষ করতে পারবো না এবছর, বাট ইয়া। এন্ড হুম, হ্যাঁ, আসলে অ্যাভয়েড এনি রোমান্টিক রিলেশনশিপ, ফোকাস অন দ্য রেজুলেশন। পারফেক্টলি ডান। সাকসেসফুল না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর লাস্টে একটা ফালতু ইয়ে ছিল। এনিওয়েজ, লাইক মোটামুটি দেখা হয়, মোটামুটি হয়েছে, লাইক পুরোটাই একদম মিডল ফেল করি, এবার মোটামুটি হয়েছে। আমি মনে হয় লিখিও নাই আমার নোটপ্যাডে। আমি কি ছিলাম ওই দিন তোদের সাথে, আমার হ্যাঁ মনেও হ্যাঁ হ্যাঁ, পড়ছে না। তুই আমি সাইদ আমি সবাই ছিলাম। তাই আমি আই অলসো নোট ইট ইন মাই নোটপ্যাড, কিছু আমি একটা দেখতে হবে। লিখছিলি, হ্যাঁ। আমি অনেক কিছু লিখি, বাট নিউ ইয়ার রেজলিউশনস আর নট আমার যদি শিওর। বলি এখন ফর নেক্সট ইয়ার আমার কি রেজলিউশন, আমি বলবো টু স্টে হেলদি, ইট হেলদি, বি মোর হুম, প্রোডাক্টিভ, আর হচ্ছে খুবই জেনেরিক হয়ে গেল, স্পেসিফিক হ্যাঁ, কিছু বল। এটা জেনেরিকই রাখতে চাচ্ছি। স্পেসিফিক কোনো গোল নেই? এই আমি পাইছি পাইছি, আল্লাহ, মাত্র একটা। এটা হচ্ছে স্লিপ বিফোর 12, তারপর আমি আর রাইট ডিডন্ট বদার টু রাইট এনিথিং। এটা তো হয়েছে আবার, আই আই ডু, আজকে হয়তো ধর উই লেট ট্রাই, করতেছি। হ্যাঁ উই ট্রাই না, করছি। তুই বিশ্বাস করবি না, আমি হচ্ছে গত একদিন স্কুল করে অফিস করে রাতে যখন আসছি বাসায়, তখন স্কুল খোলা ছিল বুঝছিস। আমি 10টার আগে ঘুমাই গেছি, বাসায় এসে আমি sleep। এরকমই হয়, টায়ার্ড থাকলে অটো চলে আসে ঘুম। হুম। হ্যাঁ, আর বাইরে গিয়ে কাজ করে ইটস ডিফিকাল্ট, মানে স্কুলে যাওয়া, ওখানে থাকা, ইটস ভেরি ফিজিক্যাল আমাদের জবটা। তো ইট অ্যাকচুয়ালি ব্রেইনস আস আউট মোর দেন ক্লাসে বসে লেকচার শোনা। আমার একটা আচ্ছা, রিলেশন হবে হচ্ছে ফাইন্ড আ নিউ আর্নিং সোর্স। হুম, তোর ইয়াগুলো না আসলে আমার অ্যাচিভ হয়েছে, যেগুলো তুই রেজলিউশন করছিলি। লাইক আমি আগে আগে ঘুমাইতেছি, এটাই। আমি নতুন কোনো রিলেশনশিপে যাই।
তারপর হচ্ছে আর আর জানি কি, আর যেটা বললি প্রতি রিসেন্টলি, মাসে একটা করে বই শেষ করা, এটা শেষ করা উচিত না। আই ডিড অ্যাকচুয়ালি, মানে আমার হয়তো কোনো কোনো মাসে হ্যাঁ, মানে একটা বেশি হয়ে গেছে এরকম। লাইক আমার এরকম হয়েছে, লাইক মেতে, তারপর জুনে আমি একসাথে দুইটা শেষ করছি, এরকম হয়েছে। তো ওভাবে ব্যালেন্স করা গেছে বোধহয়। আন্দোলনের মধ্যে আমি ওই মনে হয় কয়েক উইকের মধ্যে মাল্টিপল বই শেষ করছি, কাজ ওই হ্যাঁ, যে হ্যাঁ, নেট ছিল না। হ্যাঁ, আমি হ্যাঁ। হচ্ছে যেখানে পলাইছিলাম মানে বাসা থেকে বই নিয়ে গেছিলাম ব্যাগে করে, Then আমি আর অর্পণ শুয়ে শুয়ে কয়েকটা বই শেষ করছি। আমি লাইক আন্দোলনের সময় যে এত মোটা একটা বলছে না, কোরআন শরীফের সাইজের এত মানে একটা বই শেষ করছিলাম। তো ওইটাকে যদি আমি হম। actually পাঁচটা বই ধরি তাহলে ব্যালেন্স হয়। হ্যাঁ হ্যাঁ, এবছর সাইদুর অ্যানিমাল ফার্ম পড়ছিস না দোস্ত? সেই জিনিস। উম, একটা বছর একটা বই। এটা আমার ইয়ার এটা রেজলিউশন। বিগ না, অ্যাচিভমেন্ট। আমার কথা হচ্ছে কি, বইয়ের আসলে কোয়ান্টিটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটি। কতটুকু আমি নলেজ নিলাম, বা কতটুকু আমার চেতনাকে বা আমার ভাবকে এফেক্ট করলো ওই কিংবা বইটা। কতটুকু তোর লাইফে ইম্প্যাক্ট ফেললো যে তুই এটার মধ্যে রাখলি। সেটাই লাইক ধর আমি অনেক 100টা বই অনেক পড়লাম বাট নট দেখে, অনেক মেমোরেবল। পড়ে। হ্যাঁ, হ্যাঁ, লাইক দেখা যাচ্ছে একটা বই আমি পড়তেছি, আমি পড়তেছি মানে একটা মাসে অনেকগুলো বই পড়লাম, বাট আমার মানসিকতা সেরকম চেঞ্জ টেঞ্জ আসলো না, জাস্ট পড়ার জন্য পড়লাম। ওয়ারেস সেম বইটা একটা একটা আরেকটা পার্সন একটাই বই পড়ছে, কিন্তু ওই বইটাই বাট ও যতটুকু নিছে বা যেভাবে ও কম্প্রিহেন্ড করছে ওই বইয়ের বিভিন্ন ধরনের কথাবার্তা বা নলেজ আমার থেকে ওয়ে বেটার, তখন সেটা অবশ্যই এটা আমার জন্য বেটার হবে। তো আই থিংক কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এই জন্য আমি পডকাস্ট করতে চাই না। হ্যাঁ, হ্যাঁ। আর এবার না রিসেন্ট টাইমসে দেখি পডকাস্টে যে হাইপটা ছিল মানে লাস্ট 1 দেড় 2 বছরে, রিসেন্ট টাইমে খুব কমছে। মানে ওইটার ওয়াও ফ্যাক্টর নাই, সবাই আরে এখন আমি না কখনো কখনো কারো পডকাস্ট শুনি নাই পুরো। আমাদেরটা বাদে। হ্যাঁ, না মেবি এটা আসলে টার্গেটেড না তো তোর, হ্যাঁ, তোদের ওই রেঞ্জের প্রতি, কারণ পডকাস্ট লিসনার না একটা সার্টেন ইয়া থাকে, যে ধর বিজনেস মাইন্ডেড কিংবা ক্যারিয়ার ইয়া রিলেটেড, ধর যে খুব হাসিল করবে, এটা খুব একটা মাচো ম্যাসকুলান স্পেসের মধ্যে হয়ে গেছে বেশি, যে একদল বেড়া আইসা এর রাজনীতি, দেশ দুনিয়ার সবকিছু যাতে ওরা এক্সপার্ট না সেগুলা নিয়ে হচ্ছে ওরা কথা বলবে। টেকনিক্যালি পডকাস্ট মানে হচ্ছে ইন্টারনেটের টক শো। চার দোকানের আড্ডা, হ্যাঁ, মানে কিসের টক শো? ইন্টারনেটের টক শো যেটা টিভিতে আমাদের টক শো দেখতে, মানে আমরা বাবা মা একদম হুম। ইনফর্মাল, ইনফর্মাল। সেম জিনিসটাকে আমাদের ইন্টারনেটে যেটা দেখি এখন, ইটস লাইক সেম টক শো, একই জিনিসই, মানুষ ঝগড়া করে, সেটা ট্যাগ করে, সেম। হুম। ইটস না লাইক বাট আমি আমি এই বছর কয়েকটা ইন্টারেস্টিং পডকাস্ট দেখছি। হ্যাঁ যেমন এই অনেক। যে, না এবার যে হচ্ছে তোর প্রেসিডেন্ট হতো ডোনাল্ড ট্রাম্প, হুম, অ্যান্ড এর যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এর আগে ট্রাম্প প্রচুর পডকাস্টে গেছে, লাইক জো রোগানের পডকাস্টে মনে হয় গেছে, তারপর হচ্ছে আহ যে কমেডিয়ানদের পডকাস্টে গেছে, মানে যেসব জায়গায় হচ্ছে, যেসব জায়গায় টিনরা বেশি ভিউয়ার, যারা ইয়াং পিপল যেখানে বেশি ভিউয়ার, ধর কেউ একটা 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 মানে ও ইনফ্লুয়েন্সারকে ফলো জানে করে। এবার টার্গেটেড ভোটাররা কারা। হ্যাঁ হ্যাঁ, আর ট্রাম্পের হচ্ছে ছেলে যে ব্যারন ট্রাম্প, ও তো হচ্ছে মনে হয় 20 না 21 বছর বয়স। হুম। ও হচ্ছে বুঝে যে এই ডেমোগ্রাফিকটা কেমন, মানে কোন মার্কেটকে ওদের ধরতে হবে। সো ট্রাম্পের ক্যাম্পেইন এবার এত সুন্দর হয়েছে, এন্ড ও হচ্ছে পডকাস্ট হিসেবে, মানে ধর যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সাথে যদি 2টা ঘন্টা আনইন্টারাপ্টেড কেউ কনভারসেশন করে, তখন ওই মানুষটা সম্পর্কে বোঝা যায় যে এই আসলেই মানে ওরে টিভিতে যেমন দেখায় মনে হয় যে একটা দুইটা ডায়লগ দেয় মনে হয় জোকার, বাট যখন একটা ফুল ফ্লেজেড তুই কনভারসেশন শুনিস কোনো রাজনীতিবিদের, তখন না ও কেমনে ভাবতেছে এন্ড এগুলার যে লজিক আছে, এটা আসলে ফিল করা যায়। তো হয় কি যে ওইটা মানুষটাকে আরো গ্রাউন্ডেড করে। কিন্তু আমরা দেখছি যে তোর আমাদের দেশের মিডিয়াতেও ট্রাম্পের দেখালেই বোঝা যায় একটা উদ্ভট জিনিস, একটা রেসিস্ট কথা বলবে কিংবা একটা হচ্ছে আক্রমণাত্মক কথা বলবে, খুবই কন্ট্রোভার্সিয়াল। বাট আসলে কিন্তু না, ওর আমার দেখে মনে হচ্ছে যে খুবই লজিক্যাল এবং স্মার্ট একটা মানুষ, যেই ভিউটা কিনা হচ্ছে ওর ওই যে অ্যাবসার্ড যে কমেন্ট গুলা ওইগুলার জন্য পিছনে ঢাকা পড়ে যায়। বাট ওই যেগুলা বলে তারও কিন্তু একটা কনটেক্সট থাকে। ও হচ্ছে কথা দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, এবং এত মানুষ যে ওরে ভোট দিছে, যে ধরো একটা দেশের 50%-এর বেশি কারো ভোট দিচ্ছে, মানে তো মানুষ ওকে পছন্দ করে, মানে এ তো একটা বিগ পোর্শনের মানুষকে ইনফ্লুয়েন্স করছে। তো এই পডকাস্ট গুলো খুব হেল্প করছে।
তো এটা একটা ইন্টারেস্টিং ফরম্যাট হতে পারে, যেটা হয়তো আমাদের দেশের লোকজনও মানে যারা আপকামিং পলিটিশিয়ানস, এরাও হয়তো এরা করলে একটা চান্স আছে ভালো পপুলারিটি পাওয়ার। বাট দ্য থিং ইজ, জানিস, আমার কাজিন আছে, রিসেন্টলি আসছিল, মানে থাকে হচ্ছে আমেরিকাতে। তো রিসেন্টলি আসছিল দেশে। তো আমার সাথে কথা বলতেছিলাম যে আম, ওখানকার বাংলাদেশি যারা প্রবাসী আছে ওদের কি রিয়াকশন ট্রাম্প আসার পর, বা ওদের কিরকম ইয়ে ছিল। লাইক, আপু বলতেছিল যে হ্যাঁ, সবাই চাচ্ছিল হচ্ছে যেন কামালা জিতে। হুম। হ্যাঁ। তো কারণ হচ্ছে ট্রাম্পের ইমিগ্রেন্টদের প্রতি যে পলিসিটা, সেটা খুবই হস্টাইল। হ্যাঁ, ট্রাম্পের কথা হচ্ছে আমেরিকান ফার্স্ট, আমরা হ্যাঁ, অন্যদের দেবো কেন, নিজের দেশ হ্যাঁ, আগে। খুবই হস্টাইল। কিন্তু যারা হচ্ছে আহ মোস্ট অফ দ্য হিন্দু বাংলাদেশি যারা, তারা হচ্ছে চাইছে যেন ট্রাম্প আসে। বাট দ্য থিং ইজ, আপু বলতেছিল এটা যে ট্রাম্প আসলে দেখা যাবে যে ওর ওর যে এমপ্লয়ি যে পলিসি গুলো, এমপ্লয়মেন্টের ওখানে দেখা যাবে অনেক ইমিগ্রেন্ট যারা ওদের ওইখানকার বিভিন্ন সার্ভিসে আছে, সার্ভিস হোল্ডার যারা, অনেকের জব চলে যেতে পারে। হ্যাঁ। হুম। তো দে আর নট অ্যাওয়ার অফ ইট, এবং ওরা না জেনেই দেখা যায় ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন চালাইছে এবং ট্রাম্পকে ভোট দিছে। বাট ওদের ধারণা নেই যে কি ধরনের মানে কনসিকুয়েন্সেস ওদেরকে ফেস করতে হতে পারে অ্যাজ এ ইমিগ্রেন্ট দের। এটা বলতেছিল, তারপর বলতেছিল যে আম, যে পাবলিক হেলথে, মানে আপু হচ্ছে পাবলিক হেলথের সাথে ইয়ে আর কি, পাবলিক হেলথে কাজ করে। তো ট্রাম্প তো হচ্ছে একটু কাইন্ড অফ অ্যান্টি পাবলিক হেলথ ওর ইয়েগুলা দর্শন। তো পলিসি এখন গুলো। and ও অ্যান্টি ভ্যাকসিন ছিল, অ্যান্টি। তো দেখা যায় যে ওরা এখন এটা নিয়ে খুবই চিন্তিত, যে ওদের অফিসে এটা নিয়ে এখন মানে এটা নিয়ে ভাবতেছে ওরা যে কিভাবে নেক্সট টাইম গুলাতে আহ পাবলিক হেলথ নিয়ে ওরা কাজ করবে, বা কেমনে আমেরিকাতে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস যেরকম যেরকম চলতেছে এই ক্যাম্পেইন ওরা প্রপারলি আরো চালাতে পারবে নাকি, ওগুলোতে কি কি নতুন পলিসি অ্যাডাপ্ট করতে হবে জাস্ট বিকজ এখন ট্রাম্প আসতেছে। তো এ বলছে যে আমরা অনেকেই না বুঝেই হয়তো ওকে ভোট দিছে জাস্ট বিকজ লাস্ট জো বাইডেনের আমলে অনেক কিছু যেগুলো প্রত্যাশা দিছিল জো বাইডেন সেগুলো করতে পারে নাই। তো এই হ্যাঁ, যে, মানে ডেমোক্র্যাটরা কি প্রচুর কথা বলে যে আমরা এটা এরকম মানে, হ্যাঁ, মানে এই যে, মানুষের পালসটা ধরতে পারে ইজিলি, মানে হ্যাঁ, ট্রাম্পের কিন্তু উপরে ডেলিভার মানে করতে পারে না। ট্রাম্পের উপর ভরসা রেখে ট্রাম্পকে ভোট দেয় না। ইটস লাইক বাইডেনের উপর ভরসা চলে গেছে দেখে ট্রাম্পকে ভোট দিবে, এই জন্য হ্যাঁ অনেক হ্যাঁ, এই সিনটা ভোট দিচ্ছে। আর আমেরিকানরা কখনো কোনো মহিলাকে প্রেসিডেন্ট দিবে না। হয়, ডেমোক্রেসিতে মোস্টলি এরকমই হয়। হ্যাঁ, তো ইটস লাইক, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি প্রগ্রেসিভ। আচ্ছা, একটা জিনিস আজকে একটা ফেসবুক পোস্টে না, পড়লাম। বাংলাদেশে যদি পরপর আমি এই যে একটা একটা হচ্ছে স্ট্যান্ড আপে দেখছি যে আমেরিকা এখনো হচ্ছে একটা ফিমেল প্রেসিডেন্ট বানাইতে পারলো না, আর আমরা এদিকে ফিমেল হ্যাঁ, ডিক্টেটর বানাই দিছি। বুঝতে পারছো। আমাদের একটা, আমাদের জাস্ট নট এই অনলি ফিমেল। রিলটা ওদের তোকে দিন, ওকে ওকে দিছিলাম এই যে হ্যাঁ, মানে আমেরিকাতে কতটা প্রোগ্রেসিভ আমরা, আমাদের ও, তুই ডিক্টেটর তো দিছিলে আমাকে, হ্যাঁ। আমি দিছিলাম। ডিক্টেটর ডিক্টেটর ডিক্টেট ইয়ে করে চলে গেছে, ডিক্টেট করে চলে গেছে, আর সেখানে এখন প্রেসিডেন্ট বানাইতে পারলো না। কত প্রোগ্রেসিভ আমরা। কি যে একটা পয়েন্ট বলতে গেছিলাম, আই জাস্ট ফরগট এটা নিয়ে। ডেমোক্রেসি নিয়ে বাংলাদেশে বাংলাদেশে ডেমোক্রেসি না, মনে নাই, পরে আর মনে আসলে বলবো। কি যে বলতেছিলাম। সামনের বছর যে কি কি হইতে যাবে আমাদের কান্ট্রিতে, আমাদের আহ, মানে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক সবকিছুতে কি যে ম্যাসিভ এবার চেঞ্জেস আসতে পারে, বা কি যে হবে, আদৌ ইলেকশন দিবে কি দিবে না, মনে হয় আগামী বছরের শেষের দিকে ইলেকশন দিয়ে দিবে। আর অলরেডি খেয়াল করছি সরকারের প্রতি মানুষের আর কি ভালোবাসা, আস্থা কমতেছে, আস্থা মানুষ কমে গেছে। পিপুল আর মানে এটা হইতোই মানে কোনো ভিজিবল পদক্ষেপ দেখাইতে পারে আমার না যে কাছে তারা। না সবচেয়ে বেশি বাজে লাগছে রিসেন্টলি একটা জিনিস দেখে, যে কয়েকটা পেপারে, ডেইলি স্টার অথবা যুগান্তর, এরকম কয়েকটা পেপারে প্রতিবেদন করছে যে দেশে ক্রাইম রেট বেড়ে গেছে। তখন অফিসিয়াল যে প্রেস আছে, এই যে প্রেস ইয়ে ব্রিফ, অফিসিয়াল কি জানি বলে, মানে সরকারের যেই ইয়েটা, উইংটা, প্রেস, সিএ উইং, এই চিফ হ্যাঁ, অ্যাডভাইজার হচ্ছে প্রেস উইং। হ্যাঁ, হ্যাঁ, প্রেস উইং যেটা, সেখান থেকে পোস্ট দিচ্ছে যে এইগুলো হচ্ছে ভুয়া। বাংলাদেশের যে ডিএমপি তথ্য অনুযায়ী আহ কম ফাইল হয়েছে ইয়ে ক্রাইম, তো ক্রাইম রেট আসলে বাড়ে নাই।
ইয়ে তো মানে আমি ভাবতেছি যে আমরা তো চোখে দেখতেছি ক্রাইম যে বাড়ছে, ক্রাইম যে বাড়ছে দেশে, হ্যাঁ, ওরা কিসের বেসিসে এটাকে জাস্টিফাই করতেছে যে ক্রাইম রিপোর্ট কম করা হয়েছে, হ্যাঁ, মানে মামলা কম করা হয়েছে, তো এটা যেটা বলছে এটা অযৌক্তিক। দেখ ভাই, তোরা একনলেজ করতেছিস না, ভালো কথা, তোরা আবার এটাকে ডিবাঙ্ক কেমনে করতেছিস এইটা বলে যে তারা ভালো করে কেস ফাইল হয় নাই। মানুষ কেস ফাইল করে না তার মানে এই না যে তোর ক্রাইম রেট বাড়ে নাই। না, আমরা বাট না, এটা ছাড়া তো সরকারের কথা বলার কি আর কোনো মেট্রিক আছে? এখন ধর আমরা আমার ফেসবুকে, কথা হলো না এটা না, acknowledge করা সমস্যাটা কি, হয়েছে। না সমস্যাটা কি, ফেসবুকে হচ্ছে আওয়ামী লীগের গুজব সেল, ওরা অনেক বেশি বেশি এগুলা প্রচার করে যে এখানে ইয়া হয়েছে, এখানে ইয়া হয়েছে, যেমন হ্যাঁ, ওরা এইটা বলছে তো যে আমাকে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে, এই একটা ন্যারেটিভ আসছে। এখন কথা হচ্ছে যে একটা মানুষ যে কিনা ওরা হচ্ছে অনেক অ্যাক্টিভ। খুনি, যে কিনা হচ্ছে, হ্যাঁ, যে যে কিনা হচ্ছে তোর অপরাধী, তার নামে অনেকগুলো কেস আছে, তারে যখন কেউ ধরে, এইটারে মুক্তিযোদ্ধা ফ্রেমের মধ্যে ঢুকাইলো কেমনে, তাই না? এই দেখে বিএনপির বলদরা এরা আবার হচ্ছে মিছিল করছে যে মুক্তিযোদ্ধার অপমান মেনে নিব না। আমার বিএনপির সমস্যা কি, বিএনপি কিছু হইলে এরা মিছিল আর লং মার্চে যায় কেন, আমি বুঝি মানে না। পিপল ওন্ট টেক দেম সিরিয়াসলি। এখন এতে তৃণমূল পর্যায়ে এদের কন্ট্রোল নাই, কিন্তু হচ্ছে তাও এরা লিস্ট এদের একটা ডিফাইন্ড মানে ডেফিনিট ভোট ব্যাংক আছে, কিন্তু এই ইয়া লেভেলে আর কি, রুট লেভেলে এরা এতটা আনকন্ট্রোলড, এতটা আনকন্ট্রোলেবল। আমাদের but এই ক্রাইম রেটের ব্যাপারে আমি তো মনে হচ্ছে এরকম ক্রাইম লাইক আগেও হইতো, বাট এখন যেহেতু এখন রিপোর্টের হয় বেশি। গভর্নমেন্ট, এখন না, এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তো এটাকে এখন বেশি হাইলাইট করে বলতে যে এই আমলে এটা হচ্ছে বেশি, এই আমলে এটা, বাট এগুলো আগেও হইতো। বাট এটা ঠিক, আমার মনে হয় কিছু জিনিস আগে থেকে অনেক বাড়ছে, যেটা যেসব ইনসিডেন্ট গুলা হইতো না, সেই হুম ইনসিডেন্ট হুম। গুলো এখন হইতেছে। ইটস লাইক রিসেন্টলি সাভারের এখানে বিপিএডিসি তোরা চিনিস? সাভার বিপিএডিসি? না। বিপিএটিসি কলেজে, সাথে চিনিস? বিপিএটিসি কলেজে মানে যে সাভারে আসার মানে জাহাঙ্গীরনগরে আসার পথে, জিনিসটা কি? এটা হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র। আহ হ্যাঁ দেখছি কিন্তু ওরকম। হ্যাঁ। এখানে মূলত ওই যে ট্রেনিং ট্রেনিং দেওয়া হয় বিসিএস এর, ওদেরকে এগুলা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং দেওয়া হয়। তো বিশাল জায়গা নিয়ে, যাই হোক, তো উম, একটা বাস, ওয়েলকাম বাস, লাইক ওয়েলকাম বাস তো খুবই কমন সাভার এরিয়াতে, মানিকগঞ্জ পর্যন্ত জানি প্রবলি। তো এটা হচ্ছে ওয়েলকাম বাসটা আসতেছিল, তো বিপিএটিসি এর এখানে এসে, বিপিএটিসি লিটারালি আমাদের সিএনবি থেকে একদম কাছে, লাইক বিপিএটিসি স্টপেজের পরের স্টপেজটা হচ্ছে সিএনবি স্টপেজ, হ্যাঁ। হুম। বিপিএটিসি গেট এরিয়াটা না একটু অন্ধকার থাকে ওই এরিয়াতে। তো 6টার দিকে, 6টা কিন্তু আলটিমেটলি সন্ধ্যায়, হ্যাঁ, ছয়টার দিকে তিনটা তিনটা লোক বাসটা থামাইছে, লাইক বাস উঠবে আর কি, ইউজুয়ালি ওই স্টপেজ থেকে ওইটা মানুষ উঠে না, বাট উঠছে, তিনজনই উঠছে। উঠে ফার্স্টেই সামনে মানুষকে, সামনে একটাকে ছুরি লাগাইছে, একটা বাচ্চাকে জিম্মি করছে, করে বাকি দুইজন বাসের সবার কাছ থেকে সোনা মোনা গয়না নিছে, ফোন টোন নিছে, নিয়ে তারা জাহাঙ্গীরনগর যে ফার্স্ট স্টপেজটা এমএইচ হলের যে গেটটা, ওই জায়গাটা আবার একটা অন্ধকার, ওইখানে নেমে গেছে। এই ধরনের ইনসিডেন্ট লাইক আমরা সাভারে আসার পর জীবনে শুনি নাই, মানে হইলেও হয়েছে ধর 10টার পর, 10টার আগে, মানে 10টার আগে আমি কখনোই শুনি না এরকম হয়েছে, লাইক সিএনবি এরিয়াতে এগুলো খুবই হয়, ডাকাতি ফাকাতি, but সবই হয় হচ্ছে 10টার পর, বা বাস থামায়, বাস থামায়। ভাই লোকাল বাসে এমনি চিন্তাই। হ্যাঁ, লোকাল বাসে এই কাজ করছে, তাও 6টা আমি জীবনে শুনি নাই। হয়েছে কি, এমনি এরকম হয় ধর 10টার পর বাসটাকে সামনে কিছুটা ফালায় দেয়, আশেপাশে কিছু না থাকলে, বা একটা গাড়ির সামনে কিছু ছুড়ে মারে, কোপ টোপ মারে, তখন ওগুলো থামে হুম, বাস, তখন গিয়ে ধরে নিয়ে আসে। হুম। বাট লোকাল বাস থামাই এরকম কাজ করছে। পরে বাসটা জাহাঙ্গীরনগরের ভিতরে ঢুকাইছে, দেন আর যাকে চুরি কাকা করছে তারে ফার্স্ট নিচে মেডিকেলে, তারপর এনামে নিয়ে গেছে, মানে মানুষ সবাই ট্রমাটাইজ হয়ে গেছে। না মানে ওই লোককে আটকাতে ট্রাই করছিল, মানে ঢুকে স্ট্যাপ করছে কেন? মানে হ্যাঁ, মোটামুটি এরকমই আটকানো, মানে যা হুম। পেপারস এরকম যে আটকানো, মানে ফার্স্টে বাচ্চাটাকে জিম্মি করছে এবং একজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করছে আর কি, এটা বল। ফাইন, পাইছে। এই ধরনের সিচুয়েশন কখনো হবে আমার কখনো ভাবিও নাই, এখন তো ভয় ঢুকে গেছে আর। আচ্ছা, এখান থেকে না একটা জিনিস মনে পড়লো, একটা রিপোর্টের মধ্যে দেখছিলাম যে যখন বিএনপির আমল ছিল আর কি, আওয়ামী লীগের আমলের আগে, লাস্ট যখন বিএনপি সরকার ছিল, তখন নাকি চাঁদাবাজির ঘটনা প্রচুর হতো, মানে খুবই খুবই আনকন্ট্রোলেবল লেভেলে চলে যেত চাঁদাবাজি। ধর যে প্রত্যেকটা এলাকায় যেসব তোর মুদিখানা কিংবা হচ্ছে যেসব তোর ভ্রাম্যমাণ দোকান, সব জায়গা থেকে আহ নেতাকর্মীরা চাঁদা চাঁদা দিত আর কি। সো যখন আওয়ামী লীগের সরকার আসলো, এরা করলো কি,
যে প্রচুর দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, যে লক্ষ কোটি টাকা হচ্ছে পাচার হয়ে গেছে। কিন্তু এই দুর্নীতি করার কারণে চাঁদাবাজি কমছে। মানে এটা বুঝতেছিস যে টাকা যাদের অন্য পাওয়ার সোর্স কথা ছিল। থেকে, অন্য সোর্স হ্যাঁ থেকে হ্যাঁ টাকা পাইতেছে বলে এই হ্যাঁ হ্যাঁ সোর্সের টাকাটা বন্ধ। হ্যাঁ, যে অন্য সোর্স থেকে যেহেতু টাকাটা ওটা মিটিগেট করা গেছে, তাই ভিজিবলি দেখা গেছে যে না, মানুষজনের হচ্ছে চাঁদাবাজিটা ওই লেভেলে যায় নাই, কারণ ওরা তো টাকাটা পাইতেছেই। তাহলে তুই এটা বলতে চাচ্ছিস যে এখন এই টাকাগুলা অন্য সোর্সের টাকা বন্ধ হয়ে গেছে বলে এরা এদিক থেকে এই সোর্সের দিকে ঝুঁকছে। হইতে পারে না? যেমন ধর যে এই যে আমি feel like এরকম এই এটা লেভেলের বড় একটা, ক্রাইম, এই লেভেলের ক্রাইমটা কারা করতে পারে? হ্যাঁ, ধর যে অর্গানাইজড সন্ত্রাসী গ্রুপ যারা হচ্ছে, না, যে আমার কাছে দেখ। মনে হয়েছে এই তিনটা পুরো ছিচকে টাইপের কিছু একটা। তো দেখ, গুলিও নাই, ছুরি নিয়ে উঠছে। হম। না, আর আর্মস নিয়ে ওঠা, এটা তো ধরো সেটা, সেটা তো তাহলে ব্যাংকে যায়, তো সে রাস্তায় সে গুলি নিয়ে আসবে কেন? হ্যাঁ, মশা মারতে থেকে কামান আনবে। সেটা না, এখন মানুষটা আগে পিস্তল, মানে একটু নকল পিস্তল দিয়ে তো ভয় দেখায়, তাই না? ওরা রেড করে এদের কাছে। খুবই আই ফিল এফিশিয়েন্ট লাইক, না? হ্যাঁ হ্যাঁ, আই ফিল লাইক যে মানে পুলিশের ইয়েটা তো কমে গেছে, মানে ভয়টা কমে গেছে, পুলিশের ভয়টা কমছে। পুলিশ ইজ এ জোক নাও, টোটালি। তো দ্যাটস ওয়াই এই জন্য অনেক বেশি ক্রাইম রেট বাড়ছে, তো এই জন্য মানুষের মধ্যে ভয় থাকে। কারণ পুলিশকে যদি এখন পুলিশের জোক নাও, এই ইমপ্রেশনটা যতদিন না চেঞ্জ করতে পারতেছে ততদিন ক্রাইম রেট আমার মনে হয় না কমবে। পুলিশের জোক আচ্ছা, নাও বলে মানুষ কেসও করতেছে না। বাট ধর একটা একটা উন্নত দেশেও তো পুলিশ ইজ এ জোক, মানে পুলিশ জোক না হলেও কেস পুলিশ করলেও ইজ লাভ কি, পুলিশ ফ্রেন্ডলিয়ার। তো কিছু করতেছে না। হ্যাঁ, মানে ধর দেশের ল, আগে যখন একটা মানে ভয়ঙ্কর লেভেলের সরকার ছিল, তখন পুলিশও ছিল ভয়ঙ্কর, কারণ সে হচ্ছে দলীয় পুলিশ ছিল। এখন সরকারটা হচ্ছে উইক, তো তো এটার পুলিশ আবার সরকারের কথা শুনে না, সে চলে নিজের মতন করে। এন্ড ওরা আছে ওদের কোন প্ল্যানে আছে, মানে প্রত্যেকটা লেভেলে এখনো হচ্ছে আওয়ামী পুলিশ আছে। এন্ড ওরা হচ্ছে, ওদের মধ্যে একটা ক্ষোভ আছে উইথ ছাত্রদের উপরে। তো দেখবি যে ওরা কিছু ক্রাইম দেখলেও ওখানে হয়তো সাপোর্ট হেল্প করতেছে না, আর ধর যে গা বাঁচায় চলতেছে, যে ওদের যেটুক ডিউটি। ধর যে এখন তো আর, ইনকাম বন্ধ হয়ে গেছে তো কি করবে? এখন তো আর উপরে টাকা পাচ্ছে না, এফোর্টটা দিবে কি জন্য? তাই না? মোরাল নষ্ট হয়েছে পুলিশের সবচেয়ে বেশি, যে আমি এত খাটনি করব কেন, আমার তো হুম। মেরে ফেলছে। তাই না? আমি কার কথা শুনে এত খাটনি করবো? সো এটা রিস্টোর করা, ইট উইল টেক এ লং টাইম। আর এর জন্য লাগবে হচ্ছে ওই যে তোর নির্বাচিত সরকার, যারা দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচন উপরে করে ইনকাম। আনবে। এবং এবং নট জাস্ট উপর ইনকাম, উপর ইনকাম না, সে যখন ফিল করবে যে না, আমি আনছি এই সরকারে, আমার নিডটা ফুলফিল হওয়ার একটা চান্স আছে, তখন সে হচ্ছে হয়তো আরো এফোর্ট দিবে কিংবা আরো ইন্সপায়ার্ড হবে। কিন্তু দেশে তো ইন্সপায়ারিং কোনো ফিগার নাই। না, এখন এই সরকার 5 মাসে হচ্ছে যা করতে পারতেছে না, জিয়াউর রহমান হচ্ছে 1 মাসের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রংলি হচ্ছে দমন করছিল অন্যদেরকে। এবং দেশের মানুষ তারা খুব পছন্দ করতো, কারণ দেখছে যে একটা স্ট্রং লিডার ড্রাস্টিক চেঞ্জ করতেছে। ঠিক আছে, মানুষের মানে যারা হচ্ছে রুট লেভেলের মানুষ তাদের উপকার হচ্ছে, তাদের জন্য খাল খনন করছে, মানে বিশাল কাজ করছে। কিন্তু সেই কতটুক সফল সেটা পরের কথা, বাট মানুষ তো স্যাটিসফাইড ছিল। এটা রিপোর্টেড হিস্ট্রি। সো আর এই সরকার 5 মাস পরেও এখন দেখা যাচ্ছে যে তেমন ভিজিবল কিছুই করে না, উল্টো এদের হচ্ছে আগুন ধরে গেছে এদের ইসে, কার্যালয়। মানে এটা তো আরো আরো বেশি বোঝা যাচ্ছে এটা কতটা আনসেফ, কতটা আনপ্ল্যান্ড ওয়েতে এগোচ্ছে। লাইক এটা আমাদের, রিডিকুলাস না? হ্যাঁ, এই সচিবালয় আগুন, এটার কি ইন্টেনশনাল? 100% ইন্টেনশনাল। ওখানে তোর ইন্টেনশনাল তোর ছিল না? ওই পুলিশের, তারপর ফায়ার সার্ভিস যারা যারা আসছে, লাইক নাইদের আর হচ্ছে ইসের আসিফের ওই কার্যালয়ে লাগছে আগুন। এখন ওখানে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল অ্যাবাউট হচ্ছে যারা গত সরকার আমরা যারা দুর্নীতি করছে। ডিজিটালাইজ করতে হয় সবকিছু। হ্যাঁ, আরে পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করছে যে সে নাকি অ্যাডভাইস দিছিল যে সবকিছু ডিজিটালাইজ করতে, ক্লাউডে আপলোড করতে। তার কথা শুনে নাই বলে এই আজকে এই দিন দেখতে হয়েছে। মানে ওনাকে তো সব, উপদেষ্টা বানানো উচিত একটা। সবাই বলে কি যে ওই উপদেশটা বানায় নাই বলে হচ্ছে এখনো এই সরকারের পিছে লাগছে। রেগুলারলি আসিফ আসিফ নজরুল নিয়ে না, রোস্টিং থাকা ভিডিও মানে। উচিত, এরকম কাজ থাকা উচিত যে যেই 100%। তার তাকে ক্রিটিসাইজ করবে, এরকম মানুষ লাগে। লাগে সবচেয়ে স্ট্রেঞ্জ যে কোনো রিমোর্স নাই যারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে এইসব মানুষের মধ্যে, এতটা ডিলিউশনাল। ফেসবুকে যখন মাঝে মধ্যে সামনে কয়েকটা পড়ে না, মানে এরা কি জানে না কি হয়েছে কয়েক মাস আগে দেশে? উম, মানে অনেকে দেখেছি এখন সাহস নিয়ে কমেন্ট করতেছে আবার, লাইক আমার তখন অবাক হয়েছে এদের এখন এই সাহসটা আছে, এরা কি এবার সাহস ফিরে পাইতেছে। এটা জিনিসটা স্ক্যারি। এনিওয়েজ, আমার অনেক একটা কম্পিউটার সাইডে অনেক চুপচাপ করে বসে আছে আমার মতো।
সাথে কথা বল। বন্ধু, তোমার নিউ ইয়ারের ও প্ল্যান একটা কি? তুমি ড্রপ কি করতে শোল্ডার চাও? পরছে, ও একটা ড্রপ শোল্ডার পরছে দেখে মনে হচ্ছে ওটা শাল জড়াইছে গায়ের মধ্যে। হ্যাঁ, বেশি বড় জড়ায় রাখছে রে। আমি এটাই বলতেছিলাম রেকর্ডিং শুরু হওয়ার আগে, টপ শোল্ডারটা খুবই উইয়ার্ড। তো দোস্ত, বল তোর কি রেজুলেশন? 4K প্লাস। আমার কেন জানি মনে হয় লাস্ট কয়েক বছর ধরে আমি সেমই আছি, রেজলিউশন করলেও যা হয়, না করলেও একই থাকে, কিছুই চেঞ্জ হয় না তেমন। বাট বাট তুই যদি রিফ্লেক্ট করিস, ছোট তোর কি ছোট হচ্ছে, রেজুলেশন ধরতে হবে, ছোট ছোট। না তুই যদি রিফ্লেক্ট করিস ইন দিস ইয়ার, তোর কি হচ্ছে ধর পার্সোনাল লাইফ কিংবা হচ্ছে তোর মানে একাডেমিক্স এর বাদে কোনো চেঞ্জ কি আসছে উইথ 2023 আর 2024 এর মধ্যে? ওকে। চেঞ্জ আসছে, একটা বড় চেঞ্জ হচ্ছে আমার পিকচার কোয়ালিটি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ফোন কিনছিস। 2024-এর একেবারে শুরুতেই করে ফেলেছি, হুম। একটা ফোন কিনেছি। ছবিগুলো অনেক ভালো আছে, এখন আমাদের পিকচার ছবিগুলো ভালো আছে। কোয়ালিটি চেঞ্জ গুড হয়েছে। ইনভেস্টমেন্ট আসলে। ছবি চেঞ্জ হলে মনে হয় জীবনটা চেঞ্জ হয়ে গেছে আবার আমার। থিঙ্কিং যে ফোনে ইনভেস্ট করাটা কতটুকু গুড, এটা কি একটা মানে লাভজনক নাকি ক্ষতিকর? আমি মানে আমি শিওর, মানে আমি বুঝতেছিলাম না যে ফোনে ইনভেস্ট করা উচিত কি উচিত না। Like, অনেকেই শখের মানুষ বলে শখের বশে কিনছি, বাট যত যাই শখ টখ করি না কেন, সবকিছুকে যদি আমরা একটা প্রফিটের এন্ড লসের আন্ডারে আনতে চাই, তাহলে এটা তুই ঠিক কেমনি ইউটিলাইজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে না। আসলে। হুম, এটা হ্যাঁ একটা দোস্ত, factor। তুই আইফোন কেন? যেমন আমার মনে হয় যে আমি যেটা কিনছি ফেয়ার ইনাফ, ক্যামেরা ভালো আছে মোটামুটি, চলেও ভালো, সবই ঠিক আছে, ওকে। স্টোরেজও আছে ভালো, মানে আরেকটা আমার বিষয়, আমার নিড সার্ভ করতেছে। দিন শেষে আমি যা যা করতে চাই টু মেক মাই লাইফ ইজিয়ার, সেই পারপাস গুলো সার্ভ হইতেছে কিনা। এন্ড আমার মনে হয় যে সবকিছু মানে জিনিসটা যদি একটা ভালো ফোন হয়, একটা মানে খুব মানে আহামরি দাম না হইলেও ধর যে এমন হয়েছে একটা মিড রেঞ্জের, ভালো স্পিড আছে, আমি দ্রুত কাজ করতে পারতেছি, আই থিঙ্ক দ্যাট ইনভেস্টমেন্ট ইজ গুড, নেসেসারি। না ওইটা বাট তো বাট বাট আছে এটাকে আমি নাইনটি ইনভেস্টমেন্ট নিব, না, মানে ইনভেস্টমেন্ট হিসেবে নিব কিনা। হ্যাঁ সেটা না, আমি বলছি যে বেশি ইনভেস্ট করাটা আর কি ফোনের পিছনে, লাইক আইফোন বা স্যামসাং। তখন তো তুই জাস্ট তোর ওই কোনটা থেকে চলতেছে না, এস কাজের টোয়েন্টি ফোর বেনিফিটটা আলট্রা পাচ্ছিস না? না। ওইগুলা হয় কি এস যে ওয়েন টোয়েন্টি ফোর ইউ বাই, আলট্রা না? কিসে? স্যামসাং এর লেটেস্ট কোনটা, S24 আলট্রা না? হ্যাঁ, S24 হুম আলট্রা হুম। মেবি। এই টাইপের ফোন কেনার কথা বলছি, লাইক আই মিন মানে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকাতে ফোন কেনাটা কতটুকু না ফিজিবল? বাট এটা তো বিলাসিতা টোটালি, কিন্তু হ্যাঁ, লাইক কেউই ফর ইনফ্লুয়েন্সার ফর সেলিব্রিটি আই থিংক এই ফোন গুলা কেনা, লাইক ইমেজ মেনটেন করে ওদের, ওরা রেকর্ড করে ওগুলা দিয়ে, ওরা ওটা সেলফি তুলে যখন দেয়, পিআর পায়, ওদের জন্য ঠিক আছে, বাট ফর পিপল লাইক আস আমি এটা আমি করি না। আমার মনে হয় কি যে যেহেতু তোর কাছ থেকে 1 লাখ টাকা নিচ্ছে, তোকে অবশ্যই কিছু জিনিস দেয় যেটা ধরে তুই ভাবিস না এটা তো আমি আসলে 50 টাকার ফোনে পাইতাম না। তো ওইটুকু ওরা দেওয়ার চেষ্টা করে। এখন ইটস আপ টু ইউ, মানে তোর যদি মনে হয় যে না তোর না। উম, লাগবে ওইটুক, না এটা তো ধর আমি যে অনেকে মানুষকে ইউজ করে না আমাদের আশেপাশে ফ্ল্যাগশিপ ফোন, সবাই কি এখন হ্যাঁ, ভাবনার জন্য করে? তোর মনে হয় সবাই ভাবনার জন্য করে? ভাবনার মোস্টলি খুব বেশি যে চেঞ্জেস, খুব বেশি যে নতুন ফিচার ইউজ করে এমন না, আমার জীবনটাই বদলাই যায়। না ফিচার ওই না, ধর একটা স্ট্যাটাসের জন্যই। when someone uses an Apple product তখন তো তার ধর লাইফটা একটা ডিফারেন্ট ইসে চলে যায়, মানে আমি বলবো কি। একটা আমি তোরে রিসেন্টলি বলি, দেখছো, উবার থেকে তুই যদি অ্যান্ড্রয়েড থেকে উবার কল করস তোকে কম দেখাবে অ্যামাউন্ট, আর তুই যদি অ্যাপল থেকে উবার কল করস তোকে একটু বেশি অ্যামাউন্ট দেখাবে। হ্যাঁ, কয়েক টাকা বেশি দেখে। এটা হয়, পুরো জীবনযাত্রায় অনেক চেঞ্জেস আসে। না একটা ব্যাপার কি ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয় কি যে when you're find doing something so easily on an Apple device, তখন না মানুষ অ্যান্ড্রয়েডে সুইচ করতে চায় না। এটা জাস্ট মানে সাইকোলজিক্যালি অনেক ইফেক্ট করে যে একটা, এখন এক অ্যাপেল থেকে অন্য অ্যাপেলে যাওয়ার সাইকোলজিটা আমি দেখো। ধর আমি আইফোন 12 চালাইতেছি, না মানুষ তো এখন দেখবে আমি আইফোন, আইফোন 14 বা আইফোন 15 কেন যাব? এইটা তো সবাই যায় না ভাই, মানুষ একটা আইফোন কিনলে প্রায় 5-6 বছর ধরে চালাতে পারে। অনেকেই যায়, না যা একেবারে যায় না তা তো অনেকেই যায়। বলতেছি, একেবারে যায় না তা তো বলছি না। এখন ওদের এক্সচেঞ্জ পলিসিটা তো ভালো যে হ্যাঁ তুমি এটাই এটা দিয়ে ওটা নাও। বলতেছিলাম।
ওদের তো ওইটা এক্সচেঞ্জ করে এটা নেয়, তো মানে দেখি অ্যাপল ওদের, তো ওরা সিস্টেমটাই দেখে যে বানাইছে এইভাবে যাতে ওর আমি কাস্টমার যদি পায় সব রেঞ্জ আমি থেকে। যদি এটা এক্সচেঞ্জ করে দেখি আমি, ওটাই বলতেছি যে খুব 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 যে খুব যে এক্সক্লুসিভ কিছু ওরা তোরে দিতেছে যে না 1 লাখ ফোনে 1 লাখ টাকার ফোন ইউজ করে আমার মনে হয়েছে যে না ওয়াও এমন জিনিস দিছে মাই গড এটা তো 50,000 টাকার ফোনে নাই আছে ভাই না অনেক কিছুই আছে। না, এটা তো জাস্ট তোর ওই যে ওই বেনিফিট গুলো না, আমি বলছি যে ইটস আ হোল প্যাকেজ অফ ফিলিংস, ইট বুঝছিস? লিটারালি লাইক ডায়মন্ড। দেখ ডায়মন্ড জিনিসটা কিন্তু একেবারে একটা ফালতু একটা জিনিস, হ্যাঁ। হ্যাঁ, ল্যাবে সোনাও বানাইলে যা। দেখেন, এটাই সোনা তো তাও খুঁড়ে খুঁড়ে কত কষ্ট করে বের করে, ডায়মন্ড লিটারালি ল্যাবে বানাইতেছে, হ্যাঁ। দেখতে স্টোনের মতো, যদি আমি একটা স্টোনের সুন্দর ডায়মন্ড কাট নেকলেস নিয়ে বলি এটা ডায়মন্ড, মানুষ বুঝে ডায়মন্ড ওয়ার্ল্ডের মতন একটা বিজনেস, তারা পাথর বেচা মানুষের ঠকাইছে, হ্যাঁ। তো কেন না ভাই এটা মিথ্যা এটা ওদের বিরুদ্ধে একদম প্রপাগান্ডা। আন্টি বলে দিব, আন্টি এটা বলে দিব। এটা এটা গুজব নাকি? হ্যাঁ, তো মানে মানুষ ডায়মন্ড কেন কিনে, ওই তো কেন কিনে এটার জানিস? কি সত্য প্রমাণ হয়েছে তোরা কেন বলতেছিস? নভেলটি। সেম আইফোন, মোস্ট অফ দ্য পিপল ইউজ আইফোন ফর লাইক শোয়িং অফ, অর লাইক ফিলিংসটাই আলাদা, যে আমি একটা ব্র্যান্ডেড এই না প্রোডাক্ট। না, বাট এটা না জাস্ট তোর মানুষের দেখার জন্য, তো ইউজার এক্সপিরিয়েন্সটাও আলাদা, তো তুই একটা না আইফোন ইউজার চালাবি। এক্সপিরিয়েন্স ভালো এটা আমি ডিনাই করতেছি না। ভালো, বাট আমি যতদূর দেখি আমার ফ্রেন্ড আমাদের বেশিরভাগই যেটা সাফার করে হচ্ছে চার্জ নিয়ে। তো আমি যদি একটা হ্যাঁ, অথেন্টিক চার্জ থাকে না। ফোন কিনে আমি দেখি চার্জ থাকতেছে না আমার ডিভাইসে, তখন একটা ফ্রাস্ট্রেটিং না ব্যাপারটা? বাট এটা তো অ্যান্ড্রয়েড ফোনেও হয়, আইফোনে। আমি হচ্ছে কেন দালালি করতেছি আমি জানি না, আমার তো নিজের আইফোন নাই, বাট আমার কাছে মনে হয়েছে। 12 13 এর পর থেকে চার্জিং ব্যাকআপ ভালো আগের গুলো হ্যাঁ, একটু কম। তা ভালো, টাকা নেই, তো যাই হোক। আই ডেন্ট ওয়ান্ট দ্য কনভারসেশন টু গো ইনটু দিস অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন, বাট হোয়াট এভার, আমার মনে হয় যে না, হ্যাঁ ওরা একটা ভালো এক্সপিরিয়েন্স দেয় যেটা লাইক কিনা অন্য থ্রি অ্যান্ড্রয়েড থ্রি ফোনে পাওয়া অ্যান্ড্রয়েড যায় না, বুঝছিস? ইউজার থ্রি অ্যান্ড্রয়েড ইউজার জাজিং আইফোন একেবারে লেভেলেই নেই। হ্যাঁ। I'm just happy. আর I'm এতে just happy খাওয়া। with it. I'm just happy with আমি that. There's like a আমিও huge proper আমি cover আইফোন change কিনবো করতে আসলে। actual whole new experience এর জন্য। সাইদুর হ্যাজ দ্য মানে ক্লোজেস্ট থিং টু এ ফ্ল্যাগশিপ ফোন এন্ড ফ্ল্যাগশিপ কোয়ালিটি ক্যামেরা। ওটা আমি দেখাইতে পারতেছি না কারণ আমার আসলে ল্যাপটপ নাই তো আমি ফোন দিয়েই রেকর্ড। এই যে এই সবচেয়ে যে ভালো আচ্ছা 2025-এ গিয়ে ইমেজ একটা কোয়ালিটি ল্যাপটপ তোর। নেওয়া উচিত। এই এক্সপিরিয়েন্স আমাদের ফোন থেকে হ্যাঁ, রাখতে হবে। হ্যাঁ, ল্যাপটপ নেওয়া উচিত। কিন্তু কাজ কি ল্যাপটপ নিয়ে? অনেক কাজ। আমি এখন ওই নিডটাই ফিল করি না এখন না ব্যাপারটা এখন কেমন যে আমি সাইদুর, ল্যাপটপ নিলে আমার অনেক বেশি অপরচুনিটি আসবে কিছু বা আমি কিছু ট্রাই করতে না পারবো। তো তুই কিছু টাইপ করতে হলে তোর এখন ওই ওটা করতে হ্যাসেল না, ফোনে তোর গুগল ডকে গিয়ে কিছু করা, না, লাইক তুই। কারো যদি অভ্যাস হয়ে যায় ফোনে ডক ইউজ করা, না আমি মোটামুটি কাজ যা আসে ওগুলা তো করে হ্যাঁ, ফেলি অত কিন্তু মানে অভ্যাস হয়ে গেলে না প্যারা লাগে না। মানে আমার এখনো এমন কখনো হয় আমার নাই তো যে একটা আমার ইমেলও ফোনে লিখতে গেলে প্যারা লাগে, মনে হয় আসলে যে অভ্যস্ত ইট ইয়েতে, ডাজন্ট এ ফিল রাইট। ল্যাপটপের মধ্যে। হ্যাঁ, আমার মনে হয় যে আমি ভুল ল্যাপটপে করা করতেছি। ইজি বাট বাট ফোনেই তো বেশি আমার কাছে ইয়ে লাগে কনভিনিয়েন্ট লাগে বেশি। মানে কোনো আচ্ছা অফিসিয়াল কাজ। পোর্টেবল না। তোর রেজুলেশন বল। ভাই ল্যাপটপটাই তো পোর্টেবল। নো, হোয়াট ডু ইউ মিন? ল্যাপটপ হালকা, ল্যাপটপ পোর্টেবল, বাট আমার মতো ল্যাপটপ হইলে তো ওই যে চালু করে ল্যাপটপটা ইনভেন্ট করার মূল পারপাসটাই তো পোর্টেবিলিটি। আই নো, বাট কিন্তু মানুষ তো ফোন দেখ আবিষ্কার হওয়ার পর হ্যাঁ, হ্যাঁ, ল্যাপটপের ফোন ইজ মোর পোর্টেবিলিটি পোর্টেবল, আর বুঝছি এক্সটেন্ড বুঝছি ভাই, যায়। বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে, হ্যাঁ, বলো। আই লাইক স্পেসিফিক থিংস টু ডু স্পেসিফিক টাস্ক, আমার ফোনের মধ্যে দুনিয়ার সবকিছু আছে, মানে ক্যালকুলেটর, আমার মিডিয়া ডিভাইস, এন্টারটেইনমেন্ট, আমার অ্যালার্ম ক্লক, মানে সবকিছু তো আমার একটা জায়গায় করার দরকার নেই। আমার মনে হয় কি যে এটার আমি আসলে যদি এরকম হতো যে আমি খালি একটু স্ক্রল করে করে আমি রিলস দেখবো, এটা হচ্ছে আমার রিলস দেখার মেশিন। দ্যাটস দ্য ওনলি থিং আই ওয়ান্ট দিস ফোন টু ডু। আর সবকিছুতে আমার প্যারা লাগে, আমার কথা বলতে আমার প্যারা লাগে, আমার টেক্সট করতে ভালো লাগে না। ল্যাপটপে টেক্সট করতে আমার মানে আমার হয়েছে কি, আমি বেশি দিন পিসি পাইছি তো ফোনের চেয়ে, আমি বোধহয় এখনো ফোনে অভ্যস্ত হতে পারি। আমি কোনো ধর কোনো সিরিজ দেখ কোনো মুভি আমি ফোনে দেখতে পারি না, মানে আসেই না, বুঝছি তো এটা। বুঝছি বুঝছি, হ্যাঁ, আমি বুঝছি, এখন চুপ থাক। চাই তোর তো রেজুলেশন বল। 4K দোস্ত, 4K 60 FPS। আমার আমার একটা রেজলিউশন হচ্ছে
আমি আরো ফিট হতে চাই, যেটা আমি মোটামুটি 2018 সাল, দুই হাজার তো ষোলো প্রোটিন শেক, থেকে প্রোটিন আমি শেক খাওয়া শুরু জন্ম কর। থেকে আমি চেষ্টা করছি। তো আমি বুঝার পর থেকে মোটামুটি এটা আমার রেজলিউশনে রাখি যে এই বছর আমি ফিট হয়ে যাব অনেক বেশি, কেমনে কেমনে। কিন্তু এটা আমি পারি না, আই ডোন্ট নো। টাকা পয়সা ইনকাম বাড়ানোর একটা রেজলিউশন আমি মোটামুটি অনেক বছর ধরেই করতেছি, খুব একটা বাড়ে না, বাড়ে আবার কমে আবার বাড়ে। আমি জানি না, এই কারণে আমি আসলে কোনো রেজলিউশন করতে চাই না। আচ্ছা, আমাদের গ্রাজুয়েশন কি 2025-এ শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা মনে হয় না রেজাল্ট পাবো, পাবো কি? ইনশাল্লাহ। রেজাল্ট প্রবাবলি পাবো না। এই স্বপ্ন আমাদের দেখা এই আসলে সেমিস্টার, বিলাসিতা। না, মনে করো যে আমাদের নতুন সেমিস্টার শুরু হলো মার্চ মাসে, ওকে? এটা যদি 6 মাসের সেমিস্টার হুম। হয়, হুম। এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরে যদি শেষ হয়, আমাকে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিবে না? হুম। তাহলে বললি কেন যে হুম। পাবো না? বুঝে আছে না আই উইশ আমি বলতে পারতাম যে আমার রেজলিউশন বিয়ে করা। ভাই? 2025 আমি ছোটবেলায় ভাবতাম। আমাদের একজন বন্ধু বিয়ে করেছে, এঙ্গেজমেন্ট করেছে। কি রাহাতের কথা বলছিস? মানুষের সুখ দেখলেও ভালো লাগে, বুঝছিস? ভালোই হ্যাঁ। লাগতো দেখে। দুইজন আমাদের ব্যাচের দুইজন তো এর তো- বিয়ের আজকে ইয়ে দেখলাম, ভালো লাগছে দেখে, আমার করতে ইচ্ছা হতো। তোদের একটা মজার ব্যাপার বলি, আমি ভাবছিলাম 2023-এ বিয়ে করব। হ্যাঁ, আমার বলছিলি মনে হয়। তুই এই আর হচ্ছে আমার নিউ ইয়ার রেজলিউশন। তো আপডেট দুই কি হাজার দোস্ত? পঁচিশে আমি আসলে একটা প্ল্যান করব। কিসের? না, এটারে না আমরা সিরিয়াসলি নিই না, বাট উই গাইস রিয়েলি শুড জাস্ট প্ল্যান। লাইক ফারিয়া এন্ড ইউ, হুম 2024-এ আমিও নতুন করে রিলেশনশিপে যাইনি। হুম হুম। স্টিল নো বিচেস। স্টিল বিচেস। আচ্ছা, না এটা না আমাদের মনে হয় যে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত, বিকজ উই আর গ্রোয়িং আপ। এন্ড ধর একটু ওই যে থাকে না, বয়সটা তো চলে আমাদের যাচ্ছে। সেটাই, আমাদের রিচ বাড়ানো উচিত আরো। না, নট, আমি ওইটার কথা বলছি না, বলছি যে থাকে না একটা বয়স, প্লেফুল ভালোবাসার, সেটা তো আর থাকছে না এখন। ধর যে রেসপন্সিবিলিটি, জব, মানে প্যারা, মানে ফুল অন অ্যাডাল্টিং, তাই না? মেশিনের মতন কাজ করা। তো ওই ওই সময়টা আসার আগে তো সবার উচিত বিয়ে করে ফেলা। আমি যদি ভাবি হুম। যে না, হুম। আগে কেউ আসুক, পারফেক্ট মানুষটা আসুক, হুম। ঠিক আছে, এইসব বলে কিছু নেই, পারফেক্ট মানুষ বলে কিছু নাই, জাস্ট চুজ ওয়ান এন্ড মেক হিম ইয়োর্স। ইউর রাইট অঙ্কন। এটাই আর কি। ইয়েস। কি? হুম। হুম। বিয়ে করে ফেলা উচিত না আমাদের। You're right. না না, এগুলো এটা হচ্ছে আমি, আমাদের এটা আমি আমি সবার জন্য টোটালি বলতেছি। কনভিন্সড। তাদের জন্য বলা সহজ যাদের আছে। না না, আমি হচ্ছে একদম জেনেরিক্যালি বলতেছি যে এটা সবারই গো সিরিয়াসলি এন্ড নেওয়া গেট উচিত। ম্যারিড। হ্যাঁ। দ্যাটস ট্রু, এন্ড এটা নিয়ে আমরা অলরেডি একটা এপিসোডে কথা বলছি কেন আমাদের বিয়ে করা উচিত। তো এখন মুভিং না, অন। হ্যাঁ, আমাদের সেকেন্ড আমি এপিসোড। আমি না, আমি বলতেছি যে ডোন্ট মুভ অ্যাওয়ে ফ্রম ডেটিং, তাই না? সেটা যদি ফ্যামিলির থ্রুতেও হয়, বা হচ্ছে, তাই না, ওটা হচ্ছে ইয়া রাখা, মানে আমি যে না আমি সম্পর্ক বিমুখ হব কেন, সম্পর্ক তাই বিমুখ না? কে হইতেছে না, ভাই? আমি কই বিনুক না, আমরা পাইতেছি না। না, তুই তো বললি তোর রেজলিউশন এটা যে তুই থাকতে ও চাস না। বলছে রিলেশনশিপে যাবে না, তো বরং বিয়ে করবে না। এটা তো এটা একটা ছিল, রিলেশনশিপ। মানে এটা ছিল না, হ্যাঁ বলতেছি যে এটা তো মানে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো না করিনি, একটা বিয়ে যদি কেউ আমার করতে চায়, আই এম অলওয়েজ ওপেন টু ইট। রেডি। ইয়েস। ওপেন টু দ্য সাজেশন। আচ্ছা ঠিক আছে, আমি, ফারিয়া বল, তারপর আমি বলবো না। বল, আমাদের বলছি। না, তোর নেক্সট ইয়ারের ডিসিশন কি? বলছি তো। ওইটাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি চাই হচ্ছে স্টেবল কিছু করতে। আমি চাচ্ছি রিসার্চের সাথে আরো বেশি আহ যুক্ত হতে। মানে আমি রিসেন্টলি কয়েকটা পেপার নিজে নিজ উদ্যোগে পড়ছি, রিসার্চ গেট থেকে ডাউনলোড করে করে। এন্ড হচ্ছে থাকে না তোর অ্যাবস্ট্রাক্ট, তারপর ইন্ট্রোডাকশন পার্টটা,
তারপরে হচ্ছে তোর ওই ফাইন্ডিংসটা, ওগুলো পড়ে পড়ে আমি বোঝার ট্রাই করছি যে মানে আমার মনে হচ্ছে কি যে জিনিসটা আমি খুবই হালকা ভাবে দিছি এতদিন। তো এটা না মানে ওই কি জানি বলে তোর লিটারেচার রিভিউ, যে অন্য লিটারেচার পড়ে ওখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা আমার রিসার্চে ইউজ করা, এটা একটা ডিফিকাল্ট কাজ। এবং এটা পড়তে পড়তে আসলে খুব প্যারা লাগে। মানে আমাদের যদি আগে কোর্স করাইতো সেটা আমাদের খুব একটা কাজে আসতো কিনা আমি সন্দিহান অনেক, কারণ তখনও হয়তো মানে আমাদের টিচাররা যা বলছে না যে আমাদের করাইলে কোটা লাভ হতো না, ওয়েস্ট হইতো। তখন ওই জিনিসটা আমরা ফিলই করতে পারতাম না যে এটা কতটা নেসেসারি। এখন ফারিয়া বোধ একটা কোর্স করছিস ওই মনির রশিদ স্যারের সাথে, যে কি একটা মিনি রিসার্চের মতো কাজ করাইছে, তাই না? হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে ওইটা যদি করতাম তাহলে হয়তো আরো ডিপ আইডিয়া থাকতো। বাট আমি এখন এটা নিয়ে আর কি ঘাটাঘাটি করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটাতে না যদি আমি ফুল এফোর্ট দিতে চাই তাহলে আমার অনেক দিকের ইনকাম সোর্স আর কি ইফেক্টেড হবে। আমার হয়তো কিছু একটা অফ করে তারপর করতে হবে। কিন্তু আমি করতে চাই এখন, এর একটা রিস্ক যে আমি আমার লাইফের একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমি এটাতে দিব, তুই দিলে কাজ এটার থেকে থেকে আমি হোয়াট এক্স্যাক্টলি কাজ থেকে কোনটা। উনি কোনটায় ফোকাস করলে ইয়ে কমে যাবে বললি? না রিসার্চ যদি ফোকাস করতে চাস যদি? হ্যাঁ আমি চাই করতে, কিন্তু ধর আচ্ছা, ওটা আহ ফোকাস করলে অন্য জায়গায় ইয়ে কমে যাবে। হ্যাঁ ওইটা না করলে আমি হচ্ছে আমি যেভাবে ধর ডিজাইন করি, যেভাবে আমি অন্য কাজ বাজ করি, আমি একটু খুব গাছার ভাবে করি, খুবই কোনটাই কিন্তু ডিপলি করি না। যেটা ইজি মনে হয় দুম করে করে দিয়ে ছেড়ে দিই, দেখি ইট গেটস অ্যাপ্রুভ। বাট রিসার্চটা না আসলে আমার ডেলিকেট আর কি অ্যাটেনশন লাগবে এখানে, যে আমি মনোযোগ দিয়ে পড়বো। এন্ড আমি রিসেন্টলি যেখানে আবার যুক্ত হয়েছি, এই যে একটা ব্যাগ দিছে আমার, এইটা করতে গিয়ে আমার আসলে প্রচুর কন্টেন্ট ঘাটাঘাটি মানে নিজে লেখা, নিজে পড়া, নিজে বোঝা, ওইটা করা লাগছে বেশি। আর আমি আমি বুঝছি যে এই জিনিসটা আমি প্রচুর কাঁচা। আমি কিভাবে আইআর পরীক্ষায় পাশ করছি আমি জানি না, আমি জাস্ট ভুসুক ভাজুক দিয়ে লিখতে পারতাম বলে। বাট যখন একটা জায়গা থেকে ওটা নিয়ে নিজে থেকে একটা অ্যানালাইজ করে কিংবা বুঝে এটা আবার গুছায় লিখতে হয়, এটা মানে এই স্কিলটাই আমার নাই। তো আমি ট্রাই করবো এই স্কিলটা ডেভেলপ করার, রিসার্চ পেপার পড়ে সেটার থেকে কিছু বুঝে লিখার এন্ড ওটা ধরে রাখার, কারণ আমার মনে হচ্ছে যে আমি স্লিপ করবো। এই আর কি। এছাড়া আর কোনো লং রেজলিউশন আমি রাখবো না, কারণ আমি জানি যে আমি যদি এখন বলি যে আমি জিমে যাব, এটা আমার পক্ষে আর কি অ্যাটেন্ড করা পসিবল হবে না। বাট আই এটাই, আই হোপ আই গেট আমি টাইম। অ্যাটেইনেবল কিছু দেখি না আসলে। লাইফ এতটা আনপ্রেডিক্টেবল, আমি এই নিজেও জন্য জানতাম না রেজলিউশন নেই। কয়েক মাস আগে যে আমি এখন কি করব। রাইট, আমি এই জন্যই কোনো মানে ওইরকম ইয়ে রাখি নাই, গোল রাখি নাই। আমি সবই হ্যাঁ দেখতে স্পেসিফিক রাখিস নাই। রাখছি যে আমি ইট হেলদি, স্টে হেলদি, বি প্রোডাক্টিভ, এই আর কি। করবো আমি যখন যেখানে যে সুযোগ পাই আর কি। আমি যেটা চাচ্ছিলাম, আচ্ছা তোরা তুই মনে হয় যেটা একটা রং চয়েস, সেটা হচ্ছে আমি ডেলিবারেটলি গ্রাফিক ডিজাইন থেকে সরে যেতে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে এটা জাস্ট ঠিক আছে, ইট ওয়াজ গুড অ্যাজ আ হবি, বাট এটা আমি লং টাইম কিংবা সিরিয়াসলি করতে চাই না। গ্রাফিক ডিজাইন থেকে কি মানে, তুই বেটার বলতে পারবি এটা কি মানে স্টেবল অকুপেশন? অফকোর্স যারা ভালো করে করে, যারা সিরিয়াসলি করে, তাদের জন্য তো কাজের অভাব থাকে না, they get opportunity to work. না, ইটস অভাব থাকে না, পড়লে কি করবি? না ধর এখন এরা যে কোনো প্রাইভেট জবই তো ফুল সিকিউর টাইম না। ডিজাইনার, ফুল টাইম ফুল গ্রাফিক টাইম ডিজাইনার ডিজাইনার হয়ে যাবে। একটা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির তো গ্রাফিক ডিজাইনার লাগে, সেটা এটা একটা করে যাবে লাইক, তুই গ্রাফিক ডিজাইন থেকে নিবি একটা ইয়ে খুললি, হ্যাঁ একটা ফার্ম খুলতে পারি যেখানে এজেন্সিয়া হচ্ছে ফার্ম টাইপের, যেখান থেকে ক্লায়েন্টরা কাজ দিবে, আমি হ্যাঁ। হচ্ছে কাজ করবো, মানে এখানে আর্নিং এর প্রচুর সোর্স আছে। আমার লাস্টে যেটা হলো, আমার আমি যে জবে ছিলাম আমাকে বললো যে তুমি ফুল টাইম জয়েন করো, কিন্তু আমি তো মনে হয় তোকে বলছিলাম যে অফ না বলি নাই, তাহলে আমাকে ফুল টাইম অফার করছে এন্ড দে সেড যে অফিস করতে হবে শ্যামলীতে আইসা। এখন শ্যামলীতে যে মানে আমাকে হচ্ছে ওইভাবেই তারা হয়তো রাখবে, যেহেতু আমাকে অফিস করবো, তো সেইভাবেই দিবে হুম। যাতে আমারটাও থাকে, মানে আমার জন্য বেনিফিট থাকে। তো আমি ভাবলাম যে আমি এটা কি আমি করবো কিনা, তাহলে আমি কেন এডুকেশনে পড়তেছি আর আমি কেন পড়াশোনা এফোর্ট দিচ্ছি, আমি এটাই করতাম। আমি অনেক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাইয়া তো আসলে ওইটাই ভাইয়ের প্যাশন ক্যারিয়ার, ভাই ওটা চুজ করছে যে না, আমি গ্রাফিক ডিজাইনার হবো, ওইদিকে মাসাল লেগে। বাট আমি তো অত ডেফিনেটলি এটারে কখনো ফিল করি না, আমি করছি হবি হিসাবে যে আমার ভালো লাগে, আমি পারি, মোটামুটি আহ আমি সেন্সটা আছে আমার ডিজাইনের, এই জন্য করছি।
বাট এইটা যে আমি অফিস করব এটা নিয়ে, সারাদিন ধরে এটা নিয়ে থাকবো, এটা আমার ফিল হয় না। আমার মনে হয় কি, যদি আমি ওটা সিরিয়াসলি নিতাম, ওটা যে আমার মজা লাগে, ওই মজাটা আর থাকতো না। আমার মনে হতো কাজ, তখন হুম, চাপ লাগতো। আই উড হেট ডিজাইন। বাট আমি তো ডিজাইন হেট করি, আমার তো ভালোই লাগে এখন। তো আমি ভাবলো যে আমি ওইটার থেকে যেই আর্নিংটা আমার আসতো, আমি অন্য কিছু করে আমি যদি ওইটা ম্যাচ করতে পারি, তাহলে হয়তো আই বি মোর গ্ল্যাড। তখন আই উড কিপ ইট অ্যাজ এ হবি। আর আমার ওই অন্য কন্টেন্টের কাজ কিংবা হচ্ছে অন্য যে কোনো একাডেমিক কাজের মধ্যে যদি আমি এটারে কোনোভাবে ইউজ করতে পারি, তখন হয়তো হইলো একটা এক্সট্রা স্কিল আমার। এই আমার এটা হচ্ছে বোরিং রেজলিউশন। Yeah, I think like realistic. না, ওটা এটাই। এটাই, দ্যাটস হোয়াট ইট ইজ। আর আমি ফেসবুক ইনস্টাগ্রাম অফ রাখছি আমার, কারণ আমার মনে হচ্ছিল যে আমি প্রচুর টাইম খালি পলিটিক্যাল পোস্ট করি আর দেশ নিয়ে ভাবি। বাট আমি বুঝছি যে আসলে এখানে আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার হোয়াটস হ্যাপনিং। সো হোয়াট আই ক্যান ডু ইজ কন্ট্রোল মাই এই লাইফ। মানুষকে উস্কায় দেওয়া ছাড়া আর তুই কোনো কাজ করতে পারবি না আপাতত ফেসবুক পোস্ট দিয়ে। সো আমি গ্ল্যাড যে তুই ফেসবুক ছাড়ছস। তবে ইউ আমি আর গ্ল্যাড আমারও যে আমি ছাড় উচিত। ফেসবুক একটা ছাড়ছি? একটা পোস্ট করতে আরো আচ্ছা, ওই যে ওই পয়েন্টটা না আমার কাছে খুব মজা লাগছিল, যেটা বললাম না যে ওই যে আগে দুর্নীতি, চাঁদাবাজি হয়তো বলে ওরা হচ্ছে এখন ওই যে ওই পার্টটা আর্নিং হয়েছে। সোর্স নাই, দ্যাটস ওয়াই আমরা আর্নিং সোর্স না, আমরা। এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ফেলে দেওয়ার মতো লজিক না। এখন না, কিন্তু অবশ্যই অনেকেরই না। অনেকেরই আর্নিং সোর্স গন, মানে পুলিশ চাইলেও হচ্ছে ভালো মতো থাকতে পারছে। তুই জাস্ট ভাব, আমরা তো আশেপাশে দেখছি যে পুলিশের চাকরি করে, তার বেতন হয়তো তোর 40,000 টাকা, কিন্তু হুম, সে এখানে বাড়ি বানাচ্ছে, গাড়ি কিনতেছে, ছেলে পেলে লাইফ, আলিশান লাইফ লিড করতেছে, আইফোন কিনতেছে। এইসব থেকে আসে ভাই। হুম, আমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যেও আছে, স্কুল কলেজের ফ্রেন্ড গ্রুপে অথৈদের, সরি নাম বলছি মানে, আমার আমার এক ফ্রেন্ডের ভার্সিটিতে এরকম এক ফ্রেন্ড আছে যে বাপ হচ্ছে পুলিশের এসপি, কিন্তু তারে দেখে মনে হয় যে সে মিলিয়নারের ছেলে, মানে এমন লাইফ লিড করে। সে গার্লফ্রেন্ডের হচ্ছে গিফট করে তো, সোনার কানের তারপরে হচ্ছে নেকলেস, বুঝতেছিস, গোল্ডের। এইগুলো সে কিন্তু, ছেলে কিন্তু আর্ন করে না। তো এইগুলো আসলে কোত্থেকে আসে ভাই? এই তুই দিস আর তুই দিস হচ্ছে ঝিলমিল বেলুন, দ্যাটস দ্য থিং। এরকম কেন বৈষম্য থাকবে সমাজে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমাকেও না ঝিলমিল বেলুন দিছে, সো ইট ওয়াজ রেসিপ্রোকেটেড, ঠিক আছে। এটা কি বাতাস কমে যায় না? না, এইটা না মানে এই বেলুন না, বুঝছিস, প্লাস্টিক দিয়ে করে তো, তো এটা তো অনেকদিন ধরে রাখতে পারে। আমার আমার নর্মাল বেলুন ধর যে একদিন ফুলাইলে পরের দিন হচ্ছে পু করে নেমে যায়, এটা তিন এটা দিন তো মতো। হিলিয়াম থাকে না? আমার না খুবই এই যে হিলিয়াম দিয়ে ভয়েস দিয়ে ফোনটা করার খুব ইচ্ছা। হাউ ক্যান আই ডু দ্যাট? আমার কাছে ওই বেলুন কিনে হচ্ছে গিলবি বেলুন ওটা। কিনে দেওয়া যায়। আচ্ছা, এটা কেমনে কাজ করে আসলে? দেখছিলাম কি জানি, মানে এটা কি কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয় যার জন্য হয়েছে, এরকম হয়ে যায়। But কি? আবার হচ্ছে কি জানি হাইপার ফ্লুরোক্সাইড না কি জানি একটা খাইলে আবার ভয়েস Let ডিপ me হয়ে check. যায়। Till Saibir comes. Let me check. না, তাদের চলে আসছে। তাই তোর বলতো দোস্ত, হিলিয়াম How খাইলে। can helium balloons change my voice? এটা কি চ্যাট জিপিটি? না দোস্ত, আমার ChatGPT অ্যাপ নেই। চ্যাট জিপিটি অ্যাপটা কিন্তু আসলে ভালো, ট্রাই করা উচিত। ইয়া, হ্যাঁ, এটা রিসেন্টলি তো ChatGPT মানে এআই এর নিয়ে যে একজন ইন্ডিয়ান যে ওপেন এআই এ কাজ করতো, রিসেন্টলি হুম। মার্ডার না, সে সুইসাইড করছে, বাট অ্যাকচুয়ালি ধারণা করছে এটা নাকি মার্ডার ছিল। সে হচ্ছে রিসেন্টলি ওপেন এআই থেকে লাইক চাকরি ছেড়ে দিছে আর কি, এখানে চাকরি ছেড়ে দিছে। লাইক ওর সামথিং ওর ফিলোসফির সাথে মিলতেছে না বা এরকম কিছু একটা। তো আচ্ছা, আমরা না আসলে এআই নিয়ে যথেষ্ট কথা বলি না, আই ফিল লাইক হ্যাঁ, এআই এর এটা খুবই ডেঞ্জারাস রিসেন্ট একটা জিনিস যেটা আমরা। রিসেন্টলি না খুব বেশি আর কি, মানে সাইফাই লেভেলে ডেভেলপ হয়ে গেছে। আমরা ছোটবেলায় কার্টুন দেখতাম না, যে একটা কম্পিউটারে জিজ্ঞেস করতেছে, সব বলে যাচ্ছে, লাইক মানুষের মতো কমিউনিকেট করতেছে। এরকমই দ্যাটস হয়ে আওয়ার থাকে। রিয়ালিটি। একটা কার্টুন ছিল, একটা কুত্তা ছিল, কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ। ওইখানে একটা কম্পিউটার হ্যাঁ, ছিল, যে দুনিয়ার সবকিছুর আনসার আছে ওর কাছে। আমাদের আমাদের ফোনের একটা টেকনোলজি, মানে একটা ক্লাউডের টেকনোলজি, যেটা কোনো ফোনের মধ্যেও না, সব জায়গাতে অ্যাক্সেসিবল, এত বেশি উন্নত যে 80s 90s এর মানে সাইফাই মুভির চেয়ে বেশি উন্নত আমরা লাইফ লিড করতেছি।
বাট সমস্যাটা কি, যে আমরা একটা গরিব দেশে আছি তো, এটা একটা মানে ভিজুয়াল, অ্যাক্সেসিবল না আর কি। না, নট জাস্ট দ্যাট, মানে ভিজুয়ালি মনে হচ্ছে না যে ফিউচারে আছে, ভিজুয়ালি মনে হচ্ছে এখনো আগে, আগের ওই ভাই, মতোই আছে। তুই মেট্রো চড়তে পারতেছিস? মিরপুরে থাকলে এটা আসলে মনে হইতো। আমরা রেগুলার উপরে মেট্রো দেখি, সো উই হুম, ফিল যে আমরা আসলে ফিউচারে আছি। হুম, আগে শুধুমাত্র বাস যেত, ট্রেন দেখতাম, পাতালেও হবে সামনের বছর। হুম। আজকে তাহলে আমরা আর বেশি লেন্দি না করি। আজকে আমি হচ্ছে তোদের ডিসকাশন থেকে আমি একটাই হুম। রেজলিউশন পাইছি, যেটা আমিও করতে চাই, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমি জানি না আমার টাকা কই যায়, আসে আর চলে যায়। তো এটা আসলে আই হ্যাভ টু ফাইন্ড আ আমি স্মার্ট আসলে আমার। এত টাকা চাই যে আমার ম্যানেজ করা কষ্ট হয়ে যাবে। এটাই না গোল হওয়া উচিত আসলে, যে আমি কেন ম্যানেজ করতে হবে আমার, কম টাকা ইচ্ছা থাকলে মতো। ম্যানেজ। ওই যে 2020 চাইলে আমি আই ওয়ান্ট টু আর্ন মোর মানি। হুম। দিন শেষে আমাদের সবারই মানি দরকার, বুঝছো? এখনকার দিনে আসলে মানি ছাড়া কিছু নেই। আগে বলতো মানুষ যে টাকার পিছনে, লাইক ওই এরাতে টাকার পিছনে না দৌড়ায় টেকা যেত। বাট দিস সিচুয়েশন, যখনই যেভাবে টাকা আসে, লাইক অবভিয়াসলি সব উপায়ে, বাট টাকাকে আর্ন করা একটা ইয়ে হওয়া উচিত, আমাদের সবারই ভিশন হওয়া উচিত। 100%। Otherwise, it will be tough to survive in this world. আনলেস উই চেঞ্জ দ্য ওয়ে আওয়ার সোসাইটি ওয়ার্কস, বাট সেটা তো আর এরকম সম্ভব না। একটা চান্স কিন্তু ছিল সেটা সম্ভব আফটার না। রেভলিউশন, As কিন্তু পার্সোনাল আমরা তো আগের সিস্টেমে পার্সোনাল রেখা দিছি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখলে আমার টাকাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আচ্ছা, এনিওয়ে, সো হিলিয়াম কেমনে চেঞ্জ করে, যা বুঝলাম সেটা হচ্ছে হ্যাঁ, নেসেসারি। বল। সাউন্ড ট্রাভেল ফাস্টার থ্রু লাইটার গ্যাস, মানে হচ্ছে লাইটার গ্যাসের মধ্যে সাউন্ড তাড়াতাড়ি যায়, অবভিয়াসলি আমরা জানি। আর because individual molecules have less mass and so can move more quickly in response to the pressure changes of sound wave. Sound wave এ যখন প্রেসার চেঞ্জ হয়, তখন আহ ভারী এতে, মানে ভারী গ্যাসের থেকে লাইটার গ্যাসে তারা তাড়াতাড়ি যেতে পারে। So the speed of sound in helium is almost 3 times faster than in air, and this changes the resonant frequency of your ও, throat so that high frequencies sound louder than low ones. মানে এটা হচ্ছে কেমিক্যাল রিয়েকশন এখানে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের যে বাতাস থাকে, এই বাতাসটা ম্যাস বাতাসটাই সাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছে। ম্যাস ডিফারেন্স থাকার জন্য হুম। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেয় বাতাসের মধ্যে। সাউন্ডের। ইন্টারেস্টিং। ওকে, ঠিক তো আছে, আজকে আর আস্তে। বেশি ভেজাভেজ না করি। আমরা নিউ ইয়ারে ইনশাল্লাহ, নতুন পডকাস্টে যাব ইনশাল্লাহ 25 সালে। ফার্স্টের আগে এডিট করতে পারবো এবং জাস্ট পোস্ট করতে পারবো। 2024 সালের শেষ পডকাস্ট। এবং 25 সালে আমাদের সবার বিয়ে হয়ে যাক। আই হোপ এটা 2024-এই না কেন দোস্ত? না। আই ভালো হোপ পাইলে, এই ভালো পাইলে, আদারওয়াইজ এটা নো। এটা আমার। অবশ্যই, অবশ্যই ভালো হবে। তো একটা অ্যাকাউন্ট খোল, ওই যে থাকে না কি কি, অঙ্কন, 2025 ইজ টু আর্লি। তুই কি পাগল? উই আর গোইং টু বি 25 দোস্ত, তুই তো সবার আগে 25 হবি, তুই ভাব, তোর বয়স 25 বছর। না, আমি না, ন- আমি না। এটা এটা তোরে নবীজির, কে কইছে ভাই? আমার 23 বছর হবে। নবীজির সুন্নত দোস্ত, এগুলো বলে লাভ নেই, 25 বছরের বেশি বিয়ে করতে হবে। ওকে, ঠিক শোন, আছে। আমরা আমার 23 বছর শেষ করি। বয়স হবে, ওদের প্রপাগান্ডা ছড়াই। আমার 20 হবে। আচ্ছা, ঠিক আছে, শেষ করি। আবার দেখা হবে নেক্সট উইথ আ নিউ ব্যাঙ্গার এপিসোড। বাই বাই। সামনের বছর পারিয়া প্লিজ এটা এটা 2024-এ আপলোড করিস। আই উইল ট্রাই, আই উইল ট্রাই। হ্যাঁ। কাজে চাপ আছে, বাট আই উইল ট্রাই। 2025 2025-এর জানুয়ারিতে আমরা পোস্ট